কুটুম বাড়ি যাবার সময় কি করি না, 2 কিলো সন্দেশ 2 রসগোল্লা নিয়ে যাই। কেননা নতুন বিয়ের বাড়ি যেতে গেলে ভালো ভালো খাদ্য নিয়ে যেতে হয়, মিষ্টি মেটাই নিয়ে যেতে হয়। ও আমার বাপজানেরা, ভাইজানেরা, বুবুজানেরা, ঠান্ডা মাথায় বুঝবেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সঙ্গে আছে জিবরাইল সাল্লাম ফেরেশতা। কিন্তু জিবরাইল সাল্লাম মনে করছে আমি কোনোদিন আল্লাহকে দেখি না, কিন্তু এই একটা সুযোগ পড়ে গেল আল্লাহকে দেখবো মন ভরে অন্তর দিয়ে। কিন্তু না না না, ওই আপনার আল্লাহ নূরের তাজাল্লিতে জিবরাইল সাল্লামের পাকা পুড়ে ভস্ম হয়ে যাবে। দেখা অত সহজ না। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম চললেন আল্লাহর দিদারে, আল্লাহর সাক্ষাতে, আল্লাহর সাথে কথা বলবে দাওয়াত করেছেন। এমত অবস্থায় সিদরাতুল মুনতাহা বর্ডারে চলে গেল। যাবার পরে জিবরাইল ফেরেশতা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আমার যাবার পারমিশন নাই, আমি আর যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পর্যন্ত আমার বর্ডার শেষ। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম চললেন আল্লাহর দাওয়াত কবুল করতে, আল্লাহর সাক্ষাৎ করবেন, আল্লাহর সাথে কথা বলবেন। জিবরাইল সাল্লাম ওখান থেকে চলে গেল, আল্লাহর নবী চললেন। যেতে যেতে আশে মহল্লায় পৌঁছে গেল। ওই সময়তে আল্লাহর নবী কি করবে না, জুতো খুলে আশে মহল্লায় উঠবে। আল্লাহ বললেন আমার হাবিব, আমার নবী জুতো খুলবেন না, খুলবেন না। আপনি জুতো পাই দিয়ে ওঠেন, আপনার জুতো তোলায় ধুলো বালুগুলো আমার আশে মহল্লায় রেখে আমার আশে মহল্লাটা ধন্য হয়ে যাক। বলেন সুবহানাল্লাহ। আমার হাবিব জুতো পাই দিয়ে ওঠে, জুতো পাই দিয়ে। যাবার পরে আমরা যেমন কুটুম বাড়ি যেয়ে মিষ্টি মিঠাই নিয়ে যাই, যেমন একটা তীর ধনুক ব্যবধান আছে। আল্লাহ এবং আল্লাহর নবী সামনাসামনি বসে আছে। আল্লাহ পাক প্রশ্ন করে আমার হাবিব, আমার নবী আমার জন্য কি নিয়ে এসেছ? আপনার আবার নবী বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা এই সমস্ত আমল এইগুলো করে দিয়ে আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু আপনার আমার নবীর মুখটা মলিন হয়ে আছে, সন্তুষ্ট নাই। ওইখানে তো আমার আল্লাহ তাআলা বুঝতে পারলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার হাবিব, আমার নবী, তোমার সালিহিন উম্মত উম্মতীদের উপরে আমি আল্লাহ তাআলা রহমত বর্ষিত করেছি। তখন আপনার আমার নবী সন্তুষ্ট হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি নিয়ে গিয়েছিল? আত্তাহিয়াত, নামাজ, ইবাদত, শরীর দিয়ে যা কিছু করেছিল সেইগুলো নিয়ে গেল, কিন্তু আপনার মিষ্টি মিঠাই নিয়ে যায়নি। আজ আমরা মুসলমান আত্মীয়র বাড়ি ভালো ভালো জিনিস নিয়ে যায়, ভালো ভালো খাদ্য নিয়ে যায়। জুমার দিনে কিন্তু মসজিদে নামাজ পড়তে যায়, কোন জামাতা সেরা, কোন লুমিংটা সেরা, সেই ঠিকাই দিয়ে মসজিদে চলে যায়। ঠিক না? ঠিক করছি তো, এইরকম করছে। কিন্তু আল্লাহ রসুলকে যখন প্রশ্ন করলো মিষ্টি মিঠাই না, এই করেছে, তাও আবার হাবিব তোমার উপর আমার রহমত বর্ষিত, খুশি নাই? হ্যাঁ, আল্লাহ বুঝতে পেরেছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার সালেহিন উম্মত উম্মতি, তোমার সালেহিন উম্মত উম্মতি উপরে রহমত বর্ষে, তখন খুশি হয়ে গেল। ও মুসলমান, ঠান্ডা মাথায় বুঝুন, একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহর সাথে কথা হয়ে গেল, আল্লাহর সাথে দিদার হয়ে গেল, আল্লাহর সাথে কত হয়ে গেল। এমন অবস্থায় আল্লাহর কাছ থেকে এইবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন আমার হাবিব, আমার নবী, তোমার উম্মত উম্মতীদের উপরে আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি। কত? 50 ওয়াক্ত। এখন তাই 5 ওয়াক্ত হচ্ছে না, হচ্ছে? আর ওই 50 ওয়াক্ত থাকলে কি হতো? হ্যাঁ, মসজিদে ঘুমাচ্ছে না এখন, 22 টাকার নামাজ পড়ছে।
দুরাকাত জুমার নামাজ পড়ি করি আবার জোরে কে বড় কেরাত ধরলি তাতেও ঝামেলা গোলা খাকাত দেবে কি আর 5 জনের নামাজ করতে বুঝতে পেরেছেন মুসলমান বান্দা আমার ভাইজানেরা আল্লাহর নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসছেন আস্তে আস্তে নবী মুসা আলাইহিস সালাতু সাল্লামের পথের মধ্যস্থলে দেখা হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মত উম্মতীদের জন্য কি নিয়ে যাচ্ছেন বলে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছে আমার উম্মত উম্মতীর উপরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মত উম্মতীরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না আবার আল্লাহ রাসূল চলে গেল যাওয়ার পরে আল্লাহ পাক আবার 5 ওয়াক্ত কম করে দাও এই করতে করতে 9 বার গিয়েছিল 5 না 45 থাকে 5 তাই এ বাবা একশা উপরে জ্বর বসে বসে কথা বলতে বলো খোকা দক্ষিণ মাঠে সে শস্যের স্প্রে করা হয়নি পোকা লাগেনি এদিকে আবার নামাজ পড়তে তাহলে কি হবে মুসলমান বাপজান আমার ভাই জানেরা মা জানেরা বুবু জানেরা ঠান্ডা মাথায় বোঝন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ 9 বার গিয়েছিল যাবার পরেতে যখন চলে আসে ওই সময়তে বলেছিল এই রব্বি আল্লাহ আপনার সাথে আমার কথা হলো আমার উম্মত উম্মতিরা আপনার সঙ্গে কেমন করে কথা বলবে ওই সময়তে আল্লাহ বলেছিল আমার নবী আমার হাবিব 5 ওয়াক্ত নামাজ তাদের উপরে ফরজ করে দিয়েছি ওই নামাজ তাদের মধ্যে আমার সাথে কথা হবে তারা যদি কথা না বলতে পারে আমি আল্লাহ তাদের সঙ্গে কথা বলবো আল্লাহর নবী বলেছিল আপনার দিদার কেমন হবে বলল তারা আমাকে যদি না দেখতে পাবে আমি আল্লাহ তাদেরকে দেখবো অতএব নাহানু আকরাবু ইলাইকুম মিন হাবিলিল ওয়ারিদ গারের শিরা অপেক্ষা আমি আল্লাহ নিকটবর্তী অতএব আমার হাবিব আমার নবী নামাজের মধ্যে তারা আমাকে দেখতে পাবে তারা আমার সাথে কথা বলবে জোরে বলেন সুবহানাল্লাহ তারা আমাকে দেখবে এবং আমার সাথে কথা বলবে তারা যদি না বলতে আমি আল্লাহ বলবো কেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কার সাথে কার প্রশংসা হচ্ছে আল্লাহ না আল্লাহর কথা বলা আছে আর আমরা সেই নামাজ থেকে গাফিল তাই আল্লাহ পাক বলে যারা আমার স্মরণ থেকে গাফিল থাকবে দূরে থাকবে কোরআন পাকে কি বলছেন ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা আল্লাহ পাক বললেন দরুদ আল্লাহুম্মা কথা বলিস গেলি হবে না ধরে রাখো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد
وعلى آل سيدنا مولانا محمد মক্কা ছেড়ে যেদিন নবী মদিনাতে যান যাবার পথে দয়ার নবী বারে বারে চান জোরে বলেন সুবহানাল্লাহ বলিও কাবার ঘর দাও না যে মোর বিদায় মুশরিকেরা তোমায় মাঝে না রাখে যে আমায় আল্লাহুম্মা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ হ্যালো 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 হ্যাঁ ও বাড়ি আর ধরে রাখে না বাড়ি ও তো ও সদরপুরতে যাচ্ছে হ্যাঁ একটু লেট করেন না ছাড়িয়ে দেবেন দেবেন না না বলেন বলেন যাচ্ছে আমি যে কথা বলছিলাম বাপজান আমার ভাই জানে না ভুল আমাকে বুঝবেন না আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনার 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেল আমাদের উপরে নামাজ ফরজ হয়ে গেছে এই নামাজটা আপনার আমার পড়তেই হবে আদায় করতে হবে যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেই কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে আপনার আমার হিসাব দেওয়া লাগবে জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে পারবো না জাহান্নামের আগুন থেকে আমরা রেহাই পাবো না ও মুসলমান আল্লাহকে যারা ভয় করার মতন ভয় করেছে কিন্তু তারা নামাজ কোনোদিন ছাড়েনি রোজা কোনোদিন ছাড়েনি আপনার আল্লাহকে ভয় করেছিল যে হক কারুর ফাঁকি দেয়নি ঠিক মতন বোঝাই করে দিয়েছিল যারা আল্লাহকে ভয় করেছিল তারা আল্লাহর ওলি বেনে গিয়েছিল যারা আল্লাহকে ভয় করেছিল তারা আল্লাহ রাসূলকে মহব্বত করেছিল আমাদের মধ্যে সেই ভয় নাই সেই ভীতি নাই আল্লাহ রাসূলকেও ভালোবাসি কথা বলি মসজিদে বলছেন ইমাম সাহেব কথা বলবেন না কিন্তু সেখানে যে শস্য হয়েছে 1 বিঘে 4 কুইন্টাল হবে বুঝতে পেরেছেন তাহলে চিন্তা করার বিষয় আছে যে কলেমাতুল কুবর বশিরাতুর রহমাতুল্লাহ আলাইহি সামান্য কথা বলার মধ্যে ঈমান চলে যাওয়ার লক্ষণ ঈমানের খাতরা হওয়ার লক্ষণ বুঝতে পেরেছেন তো মনে হচ্ছে যে এখানে আশপাশে মনে হয় খুব একটা সতীনীর আড়াআড়ি হচ্ছে মনে হচ্ছে বুঝতে পেরেছেন নাইতে আমি যখন উঠি পেরে ভালো আল্লাহর বান্দা হাজির হয়ে যায় আর আজকে খাপ ছাড়া বুঝতে পেরেছেন কিন্তু দেখেন ইসলাম কিন্তু হ্যাঁ ইসলামটা হলো শান্তি কিন্তু আজ আমরা অশান্তির আগুন হ্যাঁ ছড়িয়ে দিচ্ছি ছড়ালে হবে না আল্লাহ রসুলের চাল চলন আচার ব্যবহারের দিকে লক্ষ্য করে আল্লাহ রসুল যখন যে এক বুড়িমা চলে যাচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয়ে সে কলেমার দাওয়াত দিচ্ছে সে মারছে ধরে ধরে তার ভয়ে সে চলে যাচ্ছে হ্যাঁ যেতে যেতে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সেই বুড়িমার কাছে গিয়ে তার বকচিটা দিয়ে ঠিক গন্তব্যস্থল বলছে বাবা তুমি কে বলতে আমার নাম শুনবেন যার ভয়ে চলে যাচ্ছ সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বাবা তোর মতন মানুষ আর কেউ হয় না বাবা হাতটা বাড়িয়ে তোর হাতে হাত দিয়ে আমি ঈমানের কলেমা পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিন্তা কর তাহলে চিন্তা করেন যে মানুষ যদি ভয় করার মতন ভয় করে তাহলে খারাপ কাজ করতে পারে এটাই মনে করি
হাবিবে আজমের কথা মনে গেলেন। ও মুসলমান বাপজানেরা, আমার ভাইজানেরা, আল্লাহ পাক কোরআন পাকে বললেন সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। অনেক লোক সুদ খায় কিন্তু আবার নামাজ পড়ে, আল্লাহর কিরে বলে, খোদার কিরে বলে, বলে আমি খুদ খাই না, সুদ খাই না। কিন্তু না না, সে সুদ খায়, মাথায় টুপি দেয়, কিন্তু সে হজ করেছে, সুদ খায়। বাবা আমার বাপজানেরা, ভাইজানেরা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও সুদ খেত, সুদের সুদ আদায় করত। ইমাম আবু হানিফা আপনার হাবিবে আজম হুজুর আমার সুদ খেয়ে খেয়ে সুদের টাকা আদায় করে এক জায়গায় সুদের টাকা আদায় করতে যে তার কাছে কোনো পয়সা ছিল না, ছাগলের মাথা কিনে নিয়ে এসেছিল। কিন্তু হাবিবে আজম টাকা না পাওয়ার কারণে ওই ছাগলের মাথাটা বানিয়ে নিয়ে এসেছিল। টাকা যদি না থাকে ওই ছাগলের মাথাটা দিয়ে দেবে। তাই বাড়ি এনে ভুনা করতে বললো, বিবিকে বললো আমি গোসল করে আছি, ভুনা করে বাটির ভর্তি করে রেখে দিয়েছে। ঠিক জায়গায় বসে খাবে, সেই জায়গায় কাপড় আপনার শুকনো কাপড় পরে এবার খেতে বসেছে। খেতে বসার পরেতে বর্তনের ঢাকনাটা উঁচু করে দেখে রক্তই রক্ত ভর্তি, গোশ দেখা যাচ্ছে না। বিবু চিন্তা করছে, স্বামীও চিন্তা করছে, বলে কি হলো? বিবি বলছে হ্যাঁ, ওই যে আপনি সুদের সুদ আদায় করেন না, টাকা আদায় দিব বলে তাদের কাছ থেকে খাসি ছাগলের মাথা নিয়ে ভুনা করেন, ওই জন্যে দেখেন আপনি কে বোঝার দরকার আছে, সুদ হলো হারাম, সুদ খাওয়া যায় না, বসে সব রক্তই পরিণত হয়ে গেল। ওই সময়তে কাচ্চার বলছে বিবি কি করলে কি হবে? আমি কেমন করে মা গুনাহ থেকে মাফ পাবো? আমি গুনাহ থেকে আমি আল্লাহর কাছে রেহাই পাবো, আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করে দিবেন। ওই সময়তে বলল ও বিবি, আমি আল্লাহর ওলির কাছে চলে যাব, পরামর্শ করব কি করলে কি হবে। বিবি আমি সেই দিকে রওনা হয়ে যাচ্ছি, বিবি তুমি আমার জন্য দোয়া করো। যেতে 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 বড় একটা মাঠ পড়লো, সেই ফাঁকা ময়দানে একদল বালকেরা খেলা করছে। ওই বালকেরা বলছে দেখো দেখো বড় সুদখোর আসছে, সুদখোর আসছে, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আমাদের পায়ের ধুলো যদি সুদখোরের গায়ে লাগে আমরা গুনাহগার হয়ে যাব, আমরা খারাপ হয়ে যাব। এই কথাটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এই হাবিবে আজমের কানে পৌঁছে গেল। বুঝতে পেরেছেন? চিন্তা ভাবনা যাচ্ছে, মনটা মলিন করে যেয়ে হুজুরকে সালাম দিয়ে সব কথা বললেন। বলার পর হুজুর বললেন বাবা তুমি তওবাতিল্লাহ করো, কিন্তু তুমি সুদ খেয়েছো, সুদের সুদ, ওই জমি জায়গা বিক্রয় করে সুদ পরিশোধ করে দিতে হবে, ঋণ পরিশোধ করে, তাহলে তুমি রেহাই পাবে। হুজুর আমার বলার পরে হাতে হাত দিয়ে তওবা করে অঙ্গীকার করলেন হুজুর আমি বাড়ি দিয়ে সমস্ত জমি জায়গা বিক্রয় করে আমি সুদের সুদ পরিশোধ করব। হুজুর আমি তওবা করলাম। তওবা করে ফেরার পথে ঠিক সেই জায়গায় একদল বালকেরা খেলা করছে। ওই সময়তে বালকেরা বলছে এ ভাইজানেরা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, তোমরা কেউ যেও না, যেও না ভাইজানেরা, কেউ চলে যেও না, আল্লাহর ওলি বান্দা আসছে, আমাদের পায়ের ধুলোটা যদি তার গায়ে লাগে আমরা মস্ত বড় গুনাহগার হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন কতক্ষণে, বুঝতে পেরেছেন? কতক্ষণে, বুঝতে পেরেছেন? তাই চিন্তা করে বাড়ি আসলো। বাড়ি আসার পরে এবার বিবিকে বলল বিবি সমস্ত জমি জায়গা বিক্রয় করে সুদের সুদ পরিশোধ করব। শুরু করে দিল। নিঃস্ব হয়ে গেল, আর কোনো জায়গা জমি নাই, টাকা পয়সা, দুটো কলিজার টুকরো সন্তান আছে, তাদের পক্ষে আহার জোগাতে পারে। হুজুর কি করলো না, বক্সা বক্সি নিয়ে জঙ্গলে চলে গেল। জঙ্গলে যে একটা কুঠরি ঘর বেঁধে সেখানে আল্লাহর ইবাদত পড়ে আছে। একদিন যায়, 2 দিন, 5 দিন, 6 দিনের মাথায় বাড়ি আসলো, এসে সালাম দিয়ে ঢুকলো। হ্যাঁ, কলিজার টুকরো সন্তানেরা সবাই চলে আসলো। ক্ষুধা পেয়েছে, আজ কয়েকদিন খাওয়া হয় না, অনাহারে আছে। বিবি বলছে তুমি যে মালিকের কাজ করতে গিয়ে মালিক কিছু দিয়েছে? বলে না, মালিক কিছু দেয় না, কিছুই দেয় না। বুঝতে পেরেছেন? হাবিবে আজম আবার চলে গেল।
জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত উপাসনা করতে শুরু করলাম। এদিকে একজন ব্যক্তি কি করলেন, এক বস্তা আটা কিছু টাকা খাসির মাংস দিয়ে আপনার হাবিবে আজমের বাড়ির বারান্দায় যেয়ে, বাড়ির আঙ্গিনায় যেয়ে বলে, হাবিবে আজম বাড়ি আসো গো, বাড়ি আসো গো। ঘরের ভিতর থেকে তার স্ত্রী বলে, বাড়ি নাই, বাড়ি নাই। বলে হাবিবের মনিব এই আটার বস্তা পাঠিয়েছে, কিছু টাকা খাসির গোস্ত পাঠিয়েছে, এইগুলো ভুনা করো আর আটার খামির করে রুটি তৈরি করে নিজেরা খাও, গরিবদের বন্টন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ কি মানুষ এসেছে? ফেরেশতারা। বুঝতে পেরেছেন? পরীক্ষা করছে। যেমন ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের ঘরে অনেক ফাতেমা আছে, বুঝতে পেরেছেন? নামে ফাতেমা, নামাজ পড়ে না, কপালে টিপ দিয়ে রাস্তা, মাথায় কাপড় থাকে না, বুঝতে পেরেছেন? এই ফাতেমা। কিন্তু ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে মানত করা রোজা, নফল রোজা করেছিল। ইফতারের সময় ইফতারের জন্য একটা রুটি, নিজের স্বামীর জন্য একটা, দুটো সন্তানের জন্য দুটো, আর 4টে রুটি, ওইটা দিয়ে ইফতার করবে। ঠিক ইফতারের টাইমে বাড়ির দরজার সামনে বলছে, বেটি ফাতেমা, নবী পাকের বেটা, আমার 3 দিন খাওয়া হয় না। ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, দেখো কে? দরজা খুলে দেখে, ওই বলছে আমার 3 দিন খাওয়া হয় না। অতএব বাড়ির মধ্যে চলে গেল, বলছে মা এই কথা বললেন ওই ব্যক্তি, যাও বাবা এই রুটিটা দিয়ে এসো। বলে মা, ইমাম হাসান হোসাইন কাঁদছে যে মা কি দিয়ে ইফতার করে, বাবা যাও আল্লাহর রাস্তায় দান। এই করতে করতে 3টে রোজা করলেন, 3 দিন 3টে রোজা রুটি দান করে দিলেন। কিন্তু 3 10 30, কিন্তু এসেছে 29। হ্যাঁ, ফাতেমাও বুঝতে পেরেছে, বলে এই রুটি তো আমার নয়। কেননা আল্লাহ পাক বলেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে বান্দা 1 টাকা দান করবে তার বিনিময়ে আল্লাহ 10 দিবে। তাহলে আমার 30টা হবে, বুঝতে পেরেছেন? বলি আমার না। আল্লাহ নবী পরীক্ষা করলেন, আল্লাহ পাক পরীক্ষা করলেন, কিন্তু ফাতেমা পাস করে নিল, জান্নাতের রুটি পাঠিয়ে দিয়েছিল। মুসলমান একটু ঠান্ডা মাথায় বোঝন। ইমামে আজম কি করলো না, সঙ্গে সঙ্গে তার বাড়িতেই কথা বলল। ইমাম আজম আপনার হাবিবে আজম বাড়ি ফিরলেন, ফিরে দেখে বাড়ি আর চিনতে পারছে না, লোকে লোকারণ্য। এমত অবস্থায় আসতে বাড়ির মধ্যে ঢুকে সালাম দিলেন। বিবি সালামের জবাব দিয়ে বললেন, বিবি গো, এ আমার বিবি, কি হয়েছে বলো বলো। বলে স্বামী গো, আপনার জায়গা আপনি বসেন, আমি বলছি। বলে আমার স্বামী গো, শোনেন শোনেন, আপনি যে মনিবের কাজ করেন, সেই মনিব 1 বস্তা আটা পাঠিয়েছিল, কিছু টাকা খাসির গোস্ত, আর বলেছিল ভুনা তৈরি করে রুটির আটা খামির বানি রুটি তৈরি করে তোমরা খাও এবং গরিবদের বন্টন করো। এ আমার স্বামী গো, তাই করেছি। তাই করতে করতে দেখেন এই অবস্থা। স্বামী বললেন, এ আমার বিবি গো, আগামী কাল থেকে আমরা 2 জায়গায় 2 জন আল্লাহর ইবাদত উপাসনা করব, তাই আল্লাহ তারা আরো জান্নাতি খাদ্য পাঠিয়ে দেবে। বলে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো বেশি করে আল্লাহ পাঠিয়ে দিবে। তাহলে এর বলে কি পরিবর্তন। আর আমরা কিন্তু সুদের টাকা কিন্তু খুব মনে, হ্যাঁ 1 লাখ দিলে 3 লাখ পাবো, এত তো ভুললে, বুঝতে পেরেছে? তাই চিন্তা করতে হবে, বাবা আমার হারাম খাবে না, আল্লাহকে ভয় করলে হারাম খাওয়া যাবে না। ছেলে বিয়ে দিয়ে এদিক বলতেছে, বেঈমশাই অমুক ছেলের বিয়ে দিয়েছে, তা গাড়ি দিয়েছে, হ্যাঁ তা আমার লাগবে না, আমার লাগবে না। তার মানে ও চাচ্ছে গাড়ি দেওয়া লাগবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তাহলে আমরা কত নিম্ন পথে নেমেছি, কত নিচু পথে নেমেছি। নামলে হবে না, হিসাব দেওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে। বুঝতে পেরেছেন? কালকে না কত পরশুদিন একটা কথা আমি শুনছিলাম, বেশি দূরের কথা না। বলছে এমন একটা মেয়ে ছেলে ছিল, সে মরণের সময় তার পা গুলো ঠিক এই মোটা মোটা হয়েছে। কি পানি হবার পরে কিছুদিন যেয়ে কি কবরটা ধসে গেছে, তার পা বেরিয়ে গেছে, আবার মাটি দিয়ে করেছে এই আশপাশে। বুঝতে পেরেছেন? তা বলছে একদিন রাত্রে চিকরোচ্ছে কবরে, আমার ভয় হয়ে গেছে, এত জোরে চিকরোচ্ছে।
চিন্তা করছেন? তাহলে আপনার আমার কবরের অবস্থা কি হবে চিন্তা করছেন? যে কবরে মোহাম্মদকে বলি যে মরে গেলে যাই হবে, যাই হবে, কিন্তু না, মরে গেলে যাই হবে না, মরে গেলে সেখানে হিসাব দেওয়া লাগবে, সেখানে হিসাব দিতেই হবে। অতএব আপনাকে আমাকে হিসাব দিতে হবে। কেননা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল দিকে বললে, আমার ছোট মেয়ে ফাতেমা, আমার মহব্বতের ফাতেমা, তুমি মনে করছো নবীর বেটি বলে কবরে হিসাব দেওয়া লাগবে না? প্রত্যেককে কবরে হিসাব দেওয়া লাগবে। অতএব তৈরি হয়ে যাও। তাহলে আমাদের প্রত্যেককে তৈরি হতে হবে। জান্নাতি সাহাবারা ওমর ফারুক, উসমান গনি, আলী রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল বলেছিলেন যাও প্রত্যেককে কবরে হিসাব দেওয়া লাগবে। চিন্তা করছে? আমার বাপ জানেরা, ভাই জানেরা, ও আমার বাপ জানেরা, ভাই জানেরা, একটু ঠান্ডা মাথায় বোঝন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিষ্পাপ বেগুনাহ নবী ছিলেন। আল্লাহ তাআলা তার কাছে আজরাইল ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছিল, এ ফেরেশতা যা যা চলে যা, আজরাইল ফেরেশতা চলে যাক, আমার নবীর জাহানটা যখন হরণ করার কথা বলবে, যদি অনুমতি দেয় তাহলে জাহানটা হরণ করবে, নইলে জাহানটা বার করবে না। আল্লাহর ফেরেশতা আজরাইল চলে গেল, চলে যেয়ে কি বললো না, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালামের জবাব দিয়ে বলেছিল, ভাই আজরাইল কি সংবাদ, কি সংবাদ, বলো বলো বলো। ওই সময়তে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জাহানটা কওয়াজ করব। আজরাইল কওয়াজ তো করবে, একটুখানি অপেক্ষা করো, একটুখানি দেরি। ওই সময়তে আজরাইলের কথা শুনে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা বলে, আব্বাজান ভাই রেখে বলে, ও আমার বেটি ফাতেমা, জাহান হরণ করে দিয়ে তার বাবা, তার বাপকে দুনিয়ার মুখ থেকে তুলে নেয়, এতিম বানিয়ে দেয়, মাকে তুলে দেয়, এতিম বানিয়ে দেয়। ও ফাতেমা, তিনি হলেন আজরাইল, আমার জাহান কওয়াজ করার জন্য এসেছে। ফাতেমা বাইরে গিয়ে দেখে ভয়ঙ্কর। আল্লাহ নবী বললেন, ভাই আজরাইল একটুখানি অপেক্ষা করুন, আমার আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন ভাই একটুখানি আসুক। জিবরাইল কিছুক্ষণ পরে এসে গেল, আসার পরে সালাম দিন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। ভাই জিবরাইল, আজরাইল তোমার জাহান কওয়াজ করতে, আমি একটু অপেক্ষা করতে বলেছি। ওই সময়তে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জন্য 8টা জান্নাত সুন্দর করে সাজানো হচ্ছে, সমস্ত ফেরেশতারা তবকে তবকে দাঁড়িয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত উম্মতের বর্তমানে আপনার চলে যাবার পরে আল্লাহ তাআলা নিজে স্বয়ং দায়িত্ব নিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে, ভাই আজরাইল এইবার ভিতরে চলে এসো। ফাতেমা কাঁদে, ডুকরে ডুকরে কাঁদে। জিবরাইল আজরাইল চলে গেল, পাশে বসে কি করলো না, একটা আঙুল বুকের ওপর চাপিয়ে দিয়ে। ওই সময়তে এত ভালো লাগছে, বলে, ও আজরাইল, আমার বুকের ওপর মনে হয় তুমি কয়খানা উহুদ পাহাড় চাপিয়ে দিয়েছ। আল্লাহর ফেরেশতা আজরাইল বলে, না না, আমি একটা আঙুল রেখেছি। ও ভাই আজরাইল, আমার যে সমস্ত উম্মতিরা কমজোরি ইমানদার হবে, তাদের মরণের সময় যদি এত আযাব দেওয়া হয়, এত কষ্ট দেওয়া হয়, তাহলে তারা ঈমান নিয়ে মরতে পারবে না, তারা বেঈমান হয়ে ওদের আযাবের সমস্ত মরণের আযাবটা আমার বুকের ওপর চাপিয়ে দাও। আপনার আমার নবী, তিন দুনিয়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছিল, ভাই আজরাইল, আজরাইল আমার উম্মত উম্মতির সমস্ত আযাবটা আমার বুকের উপরে চাপিয়ে দাও। যাই বাহু বাপজান, আমার ভাই জানেরা,
আমি ইতি করছি। আমার বড় ভাই আলা হযরত মাওলানা ইসমাইল সাহেব এসে গেছে, বুঝতে পেরেছেন খুব আমাদের এলাকার সুনামধন্য এলেন, কিন্তু ওনার ভিতরে বিশাল হাদিস কোরআন আছে। কেননা আমরা যতই বলি না কেন, যতই লাফালাফি করি না কেন, বুঝতে পেরেছে ভাইজান।